বলছেন আব্বা গো অনেক দিন থেকে বাবা মায়ের দেশে যাইনি আব্বা, যদি কয়েক দিনের জন্য ছুটি দিতেন তবে বাপ মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলা জানাবে আব্দুল মুত্তালিব বাবা কোনো উত্তর করলেন না, শুধু চোখ দিয়ে চরচর করে পানি ঝরে গেল। মা আমেনা শ্বশুর আবার চোখের পানি মুছে দিচ্ছে আর বলছেন আব্বা গো আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। সুবহানাল্লাহ। মা আমেনা এই কথা বলে দিয়া শ্বশুর আবার চোখের পানি মুছে দিয়া আমার নবীকে নিয়া বাবা ঘরের মধ্যে চলে গেল। যেমন যেতে নাই বন্ধুরা ওই দিকে জানাবে আব্দুল মুত্তালিব বেশ কিছুক্ষণ পর ডাক দিচ্ছে আমেনা একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমেনা আমার নবীকে নিয়ে চলে আসলেন। আব্বা বলুন কেন ডাকছেন বলুন। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তুমি আমার কাছে ছুটি চেয়েছিলে রে মা, আমি কোনো উত্তর করিনি রে মা, কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা, ওই রকম আমার আব্দুল্লাহ ছুটি চেয়েছিল। আমি আব্দুল্লাহকে জান থেকে বেশি ভালোবাসছিলাম, বেটি ছুটি দিয়েছিলাম মা। আমার বেটা আব্দুল্লাহ জীবিত ফিরেনি। ওরে বেটি আমেনা আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি। আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে মা। মা তোমাকে আমি বেটি বলে জানি, তোমাকে বৌমা কোনোদিন বলিনি। আমি জানি তুই আমার বেটি, তবে বেটি আমেনা তুমি আজকে যেতে চাইছো মা, তাই আমার দিল গাওয়াহি দিচ্ছে যদি তুমিও আব্দুল্লাহর মতো ফিরে না আসো আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে বেটি আমেনা আমি কাকে বেটি বলে ডাকবো? হায় রে আমেনা শ্বশুর আবার চোখের পানি মুছে দিয়া বলছেন আব্বা গো আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। আব্দুল মুত্তালিব ভাবছেন আজকে যদি আমার বেটা থাকতো আর যদি আমেনা আমার বেটাকে বলতো স্বামী গো এখানে যাব, হয়তো আব্দুল্লাহ পারমিশন দিয়ে দিত। আমেনার তো দিল বলছে যদি আমি ছুটি না দিই আমেনা কাঁদবে আর বলবে আল্লাহ আমার স্বামী যদি থাকতো আমাকে ছুটি দিত, আমার শ্বশুর আব্বা ছুটি দিল না, তাই আল্লাহ আমি আমেনাকে আর তার মন খানা নারাজ করব না। বলছেন বেটি আমেনা তুমি যেতে চেয়েছো মা, তবে তোমাকে লম্বা ছুটি দেব না, মাত্র 1 সপ্তাহের ছুটি দিলাম। ওরে বেটি আমেনা তুমি যাচ্ছ যাও মা, তবে একটা কথা মনে রাখিও তুমি এটা ভাবো না যে তোমার স্বামী নাই তো এসে কি করবে। ওরে বেটি আমেনা যদি তুমি না সরে মা তোমার স্বামীর ঘরে বাতি কেটা জ্বালাবে, আলো কেটা জ্বালাবে। মা আমেনা বলছেন আব্বা গো আমি কথা দিলাম
এক সপ্তাহের মধ্যে আমি ঘুরে আসিব। সুবহানাল্লাহ। আমেনা বলছেন আমি এক সপ্তাহের মধ্যে চলে আসব। আব্দুল মুত্তালিব বলছেন জানি না, হয়তো আমেনা এত দূর যাবে আমি একাই পাঠাবো না, একটা মেয়েকে ডাকলেন, যে মেয়েটার নাম হলো উম্মে আয়মান। উম্মে আয়মানকে বলছেন বেটি আয়মান, এই যে আমেনাকে সাথে করে নিয়ে যাও, রাস্তাতে কোনো যেন অসুবিধা না হয়। ঠিক আছে আব্বা, চিন্তা করবেন না। মা আমেনা উম্মে আয়মান আমার নবী 6 বছর বয়সে বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছেন বন্ধুরা, হায় রে আমেনা মক্কাকে সালাম করে দিয়া বাবা মদিনা রাস্তা ধরে নিল। বেরাদার বন্ধুরা, ওই যে আমেনা মক্কা থেকে গেল গো, আর মক্কা নগর ফিরে আসবে না। হায়রে আমেনা যেমনই দুলদুল চলতে লেগেছেন, একটু দূর আগিয়ে গিয়েছেন বাবা মা আমেনা একবার সামনে দেখছেন আর একবার পিছনে ঘুরে দেখছেন, একবার সামনে দেখছেন একবার পিছনে ঘুরে দেখছেন। আমার নবী 6 বছর বয়সে বলছেন মা গো তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো মা? আমেনা বলেছিলেন ওরে লাডলা দুলারা, আমি কেন পিছনে দেখছি রে বেটা, আজকে যে মদিনার রাস্তায় যাচ্ছি রে বেটা, এই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল বেটা, তোমার আব্বা জীবিত ঘুরে নি বেটা। লাডলা আমিও যাচ্ছি বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য আমি কাবা ঘরকে দেখছি আর বলছি কাবারে এই আমেনা আজকে মক্কা থেকে যাচ্ছে মদিনা, যদি আমেনা ফিরে আসে তাহলে তোর তফ করব, আর আমেনা যদি না আসে আমেনার আখেরি সালামখানা নিয়ে নিও। আমি পিছনে ঘুরে ঘুরে বলছি বেটা, এই কথা বলতে নাই আমার নবীর তো 6 বছর বয়স, চাঁদের চাইতে সুন্দর, সূর্যর চাইতে সুন্দর চেহারা, আমার নবী কাঁদতে লাগলেন। বলছেন মা গো আমি এখন মা ছোট মা, আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি। হায় রে নবী মুস্তাফা বলছেন মা গো আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা, এখন আমার 6 বছর মা, আর তুমিও যদি আমাকে ছেড়ে যাও মা আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে। মা আমার তো এখন 6 বছর মা, যদি তুমি ছেড়ে চলে যাও মা আমি কার সাহারাতে থাকবো মা, আমার তো আব্বা জগতে বেঁচে নাই। এই যুবকেরা শুনেন ভাই, যার বাবা মা বেঁচে নাই তার দুনিয়াটা অন্ধকার। আমার নবী বলছেন মা গো আমি বাপের ভালোবাসা পাইনি মা, আমার বয়স হলো 6 বছর মা। এই বস বস বস, আমার বয়স হলো 6 বছর মা, যদি তুমিও চলে যাও মা আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে। মা আমেনা আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন বাবা। ও যুবক বন্ধুরা যেমনই বুকে লাগিয়েছেন, হায় রে আমেনা আঁচলের ভিতরে ভরে নিয়া চুমা খেতে খেতে মদিনায় পৌঁছে গেল। যেমন মদিনায় যাওয়া, হায় রে আমার নবীর চেহারা, একটা মেয়ে চলে আসিল আমেনা তোমার লাডলাকে নিয়া অনেক দিন পরে এখানে এসেছো, তোমার লাডলাকে নিয়া একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। আর একটা মেয়ে চলে আসিল আমার বাড়িতে একদিন দাওয়াত নিয়ে নাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায়
একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো বাবা, জানাবে আব্দুল মুত্তালিব আমেনাকে কদিনের ছুটি দিয়েছিল? কদিনের? এক সপ্তাহ ছুটি দিয়ে যখন এক মাস কেটে গেল, মা আমেনাকে জিজ্ঞাসা করছেন, উম্মে আয়মান, আমেনা, আচ্ছা তুমি কি দিন গণতি করেছো যে মক্কা থেকে আসাজকে কদিন কাটলো? বলল না, আমি তো করি না। বলে কদিন কাটলো? উম্মে আয়মান বলছেন, আমেনা, আজকে মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলা, হায় রে আমেনার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ জানি না আমার শ্বশুর আব্বা কত না কাঁদে। বলো ও আয়মান, দেরি করো না, সামান পত্র বেঁধে না, আমি শ্বশুর আব্বার কাছে ঘুরে যাব। হায়রে আমেনা কাঁদছে আর বলছেন, আল্লাহ আমার শ্বশুর আব্বার সঙ্গে আমার দেখা হবে, কত আনন্দ পাবে আমার শ্বশুর আব্বা। আমার আল্লাহ বলছেন, আমেনা, আমি আল্লাহ তোমাকে মক্কা নগর যেতে দেব, সুবহানাল্লাহ, মক্কা পৌঁছাতে দেব না। মা আমেনা সমস্ত সামান পত্র বেঁধে নিয়েছেন, আবার দুলদুলে চেপে গেল। মদিনাকে সালাম করে আবার মক্কার রাস্তা রওনা দিয়েছেন। মা গো শুনুন মা, কলেজা খানা চুরচুর হয়ে যাবে মা। যেমনই রওনা দিয়েছেন, একটা বিশাল বড় জঙ্গলে এসে আমার নবী কাঁচলের ভিতরে ভরে আছেন আমেনা, আর দুটা চোখ যেন বারবার করে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন, মনে হচ্ছে কি এমন জিনিস হারিয়ে গেছে। আমার নবী জিজ্ঞেস করছেন, মা তুমি তো এই রাস্তাতে কখনো আসোনি মা, আজকে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছো মা? তোমার কি কিছু হারিয়ে গেছে মা? আমেনা বলছেন, বেটা তুমি কিছু বুঝবে না লাল, এসো আমার বুকে এসো। মা আমেনা বলছেন, বেটা একটু আগিয়ে চলো। যেমনই যেতে নাই, হঠাৎ করে আয়মানকে বলছেন, আয়মান একটু দাঁড়িয়ে যাও। আয়মান বলছেন, আমেনা জঙ্গলে কেউ নাই, কেন দাঁড়াবো? বলছে একটু দাঁড়িয়ে যাও, আমার মনটা ভালো করে না, গাছের তলাতে যাব। মা আমেনা যেন বাবা দুলদুল থেকে নেমে গেল, আর ওই একটা গাছের তলাতে পৌঁছে গেছেন বাবা। যেমনই গাছের তলাতে আমেনা বসলো, আমেনা বসে যেন বেরাদার এক মুঠি মাটি নিয়েছে হাতে। যেমন এক মুঠি হাতে মাটি নিয়েছেন বাবা, ওই মাটি খানা নিয়া আমেনা যেন নাকে লাগিয়েছেন। আর নাকে লাগার পরে যেন বাবা কাঁদতে আরম্ভ করলেন, ডুবরে ডুবরে আমেনা কাঁদছেন, কান্না বন্ধ হয় না। আমার নবী 6 বছর বয়সে উম্মে আয়মানের কাছ থেকে আসলো, মার হাতখানা জড়িয়ে ধরেছে, মা গো তুমি কাঁদছো কেন? কি এমন হয়ে গেল মা? হঠাৎ করে মাটি শুঁড়ার পরে নাকে লাগার পরে তুমি কাঁদছো কেন মা? এই কথা বলতে নাই আমেনার কলেজা খানা আরো যেন ফেটে গেল। বলছে, ওরে লাডলা দুলারা, আমি কেন কাঁদছি রে বেটা? এই কথা যদি তোমাকে বলি তোমার পা থেকে জমিন সরে যাবে বেটা। মাগো কি আছে মাটিতে? আমেনা কেন মাটি নিয়ে কাঁদতে ছিল বেরাদার? যেই মাটি আমেনা হাতে নিয়ে শুয়ে দেখছেন গো, যে গাছের তলার মাটি আমেনা উঠিয়েছে, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। স্বামীর জায়গা খানা
আমেনা দেখছেন আর কাঁদছেন মাটি খানা নিয়ে। আল্লাহ গো, আমার স্বামীর পেটে এখানে ব্যথা উঠেছিল, ছটফট করে কাঁদতেছিল। মায়া মেনা মাটি খানা রেখে দিয়ে বেটাকে বুকখানে জড়িয়ে ধরে কাঁদছে। ওরে লাডলা দুলারা, আমি কেন কাঁদছি রে বেটা, আমি কেন কাঁদছি তুমি জানো? বললো কেন মা? বললো বেটা, আমার হাতের দিকে আঙুলের দিকে তাকিয়ে দেখো, আমার নবী দেখছেন আর বলছে মা গো, কোন লোক দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। মা আমেনা কাঁদতে কাঁদতে বলছে বেটা রে, ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে। বাবা গো, স্বামীর কবরখানা দেখে আমেনার ডুবরে ডুবরে কাঁদতে লেগেছে। আমার নবীও কাঁদতে আরম্ভ করেছেন। আল্লাহ, আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়ে ফেলেছি। বলছেন মা গো, আমার আব্বা জান শুয়ে আছে। মা বললো বেটা রে, আমি বড় আশা করে এই জন্য এই রাস্তা দিয়ে আসলাম। বেটা বেটা শোনো, ওই যে দেখছো তোমার আব্বা জানের কবরখানা, তোমার আব্বা জানকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও। আমার নবী বলছেন মা গো চলো বাড়ি চলো। আমেনা বলছে বেটা জানি না, আমারও তল পেটে ব্যথা উঠে গেছে, আমেনা যেতে পারবে না। আমার নবীকে বুকখানে জড়িয়ে ধরেছে, একবার কপালে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে। আমার নবী বলছেন মা গো, আজকে তুমি এরকম কেন চুমা খাচ্ছ আর কাঁদছো? মা আমেনা বলছে বেটা জানি না, আজকে যখন তোমাকে চুমা খাচ্ছি বেটা, মনে হয় কোনদিন চুমা খেতে পাবো না, এ আশা নিয়ে চুমা খাচ্ছি বেটা। বলছে মা গো চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। মা হঠাৎ করে বন্ধুরা, আমার মা আমেনা বলছে বেটা রে, আমি তোমাকে একটা কথা বলে যাব। বেটা বললো কি কথা? বলছে লাডলা দুলারা, মক্কা নগরে কেউ যদি তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না। যদি কেউ তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না। যদি তুমি গালি দিয়ে দাও, ওই ছেলের বাপ মায় দৌড়িয়ে আসবে, তোমার উপরে আক্রমণ করবে। আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমাকে বাঁচাবে বেটা? আমার নবী বলছেন মা গো এগুলা কথা শুনবো না, চলো তোমাকে নিয়ে আমি দাদু জানের কাছে যাব। আমার দাদু জান কত কাঁদছে, উম্মে আইমান একদিকে দাঁড়িয়ে কাঁদে, আমেনা আমার নবীকে বুকে জড়িয়ে ধরেছেন আর বলছে বেটা আমি আর যেতে পারবো না। বাবা গো, উম্মে আইমান ভাবছেন আল্লাহ যদি আমার এখানে ইন্তিকাল হয়, আমার কলেজার পাড়ার দেখভাল কেটা করবে, হাতের যত্ন কেটা করবে? এই জঙ্গলে উম্মে আইমান ছাড়া কেউ নাই। মা আমেনা উম্মে আইমানের হাতখানা ধরে আমার নবীর হাতখানা সঁপে দিচ্ছেন। বহিন আইমান, আজ থেকে ছেলের বাবা ও তুমি, মা ও তুমি, জঙ্গলে কেউ নেই। আইমান তোমাকে সঁপে দিলাম, তবে একটা কথা মনে রাখিও, মক্কা নগরে তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বলে মনে না হয়, মা বলে মনে না হয়। উম্মে আইমান বলছে আমেনা তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে করতে দেব না। এই ছেলের বাবা বেঁচে নেই, এই ছেলের মা বেঁচে নাই, এই কথা বলতে নাই। মা আমেনা ওই গাছের তলাতে লম্বা হয়ে শুয়ে গেছেন, চোখটাকে বন্ধ করে নিয়েছেন।
আমার নবী 6 বছর বয়সে মাকে দেখছেন, বাবা আমার মা কেন চোখটাকে বন্ধ করছেন? নবী ভাবছেন আল্লাহ হয়তো মা অনেক দূর থেকে এসেছে, হয়তো খাসতে গেছে, তাই আমার মা একটু আরামে ঘুমিয়ে গেছে, মা একটু আরাম করে নিন, আমি যাব আর আমার আব্বা জানের কবরটা জিয়ারত করব। জিয়ারত শেষ হবে, এদিকে মায়ের ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে পৌঁছে যাব। হায়রে নবীর মনের ধারণা, আর মাকে বুকে করে নিয়ে যেতে, আর মাকে বুকে করে নিয়ে যেতে পারবে না। মাকে রেখে দিয়া বাপের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন, কাঁদছেন, ঝরঝর করছেন, আব্বা আমি কোন দোষ করেছিলাম? মায়ের গর্ভে থাকতে আব্বা আমাকে ছেড়ে চলে গেছেন। আব্বা হায়রে আমার নবী এত কেঁদেছিলেন বাবা, যত জঙ্গলের জন্তু জীব ছিল সবারই চোখে পানি এসেছে। হায়রে আমার নবীর চোখ দিয়ে পানি থামে না। বেশ কিছুক্ষণ পর ভাবছি আমার মার ঘুমটা ভেঙে গেছে, আমি যাব আর মাকে বুকে করে নিয়ে আমি মক্কা নগর চলে যাব। যেমনই যাচ্ছেন বাবা দেখছেন মা আমেনা এখনো ঘুমিয়ে আছে। আমেনা 1 ঘন্টার জন্য ঘুমায়নি, 2 ঘন্টার জন্য ঘুমায়নি। আমেনা সারা জীবনের মতো চোখটা বন্ধ করে নিয়েছে। আমার নবী ভাবছেন আল্লাহ এত লম্বা ঘুম কোনদিন মা আমার ঘুমায়নি, আজকে কেন ঘুমটা ভাঙে না? আমার নবী বলছেন আল্লাহ আমার মা কেন জাগে না? উম্মে আয়মান বুঝে গেছে আমেনার বেঁচে নাই। উম্মে আয়মান একদিকে মুখটা ঘুরিয়ে কাঁদছে, এই দিকে নবী ভাবছেন আল্লাহ মায়ের সিনাতে আমি কানটা লাগিয়ে দেখি মায়ের নিঃশ্বাস চলে কিনা। যেমনই আমার নবী 6 বছর বয়সে যখনই মায়ের সিনাতে নিজের কানখানা রেখেছেন বাবা দেখছে মায়ের মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। উম্মে আয়মানকে বলছে চাচি মা আমার মায়ের কেন নিঃশ্বাস চলে না? উম্মে আয়মান আমার নবীকে টেনে আঁচলের ভিতরে ভরেছে, ওরে লাডলা বেটা তোমার মার তোমার কাছে দাঁড়াবে না, তোমাকে ছেলে বলে বুকে নেবে না। কেন চাচি মা? আমার মা তো একটু আগে আমাকে বুকে নিল, আমার তো 6 বছর বয়স, আমার মা কেন কথা বলবে না? মা মাগো মা একবার দেখো মা, আমাকে বুক কানে নাও মা, আমার বাবা নাই, আমার বাবা নাই মা, তুমি ছাড়া আমার কেউ নাই মা। একটা ছোট বাচ্চার সামনে যদি মার ইন্তিকাল হয় বলুন বাবা ওই বাচ্চার কি অবস্থা হবে? আমার নবী বলছেন মা একটু জেগে যাও মা, আমাকে ছেলে বলে একবার বুকখানে জড়িয়ে ধরে নাও মা। উম্মে আয়মান বুঝে গেল আর বেঁচে নাই, বলছেন বেটা আর মামা বলে কান্দিও না বেটা, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। আমার নবী মামা বলছেন আর উম্মে আয়মান বলছেন মামা বলো না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা জিউ না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো
মা গো মা বলো না ও দয়াবা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও দয়াবা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও দয়াবা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও দয়াবা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও দয়াবা কেউ না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না আমার নবীকে বলছেন বেটার মা মা বলিও হাজার হলো মা চোখের সামনে বাবা শুয়ে আছে আমার নবী দিলখানা থামবে কেমন করে একদিকে বাপের কবর খানা দেখছে একদিকে মায়ের লাশ খানা দেখছেন বলুন আমার নবীর দিলখানা কত কাঁদছে ভাই আমার নবী বলছেন চাচি মা আমি মাকে ছেড়ে কেমন করে দাদু জানের কাছে যাব উম্মে আইমান আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে বেটা চলো বাড়ি চলো হাজার হলো মাকে হারিয়েছে আমার নবী বাবা মাকে ছেড়ে যেতে এক কদম আগে বাড়াই না বেরাদার বন্ধুরা ও যুবক ভাইরা যারা মাকে হারিয়েছেন গো যারা বাবা মা জগতে বেঁচে নাই তার দুনিয়াটা অন্ধকার বাবা পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না আমার নবী মাকে হারাইয়া ডুবরে ডুবরে কাঁদছে আর বলছেন চাচি মা আমি বাড়ি যাব না আমি মার কাছে থাকবো আমি মাকে ছেড়ে যেতে পারবো না উম্মে আইমান বলছেন বেটা তুমি জিদ করো না চলো তোমাকে নিয়ে যাব বেরাদার বন্ধুরা ওগো আমার ভাইরা মা বোনেরা উম্মে আইমান আমার নবীকে নিয়ে যেতে আরম্ভ করেছেন বাবা একটু দূর আগিয়ে গিয়েছেন বাবা উম্মে আইমান বলছেন বেটা এক মাস পরে আমরা বাড়ি ফিরবো বেটা জানি না যদি তোমার মা বেঁচে থাকতো তোমার দাদু জানের জন্য কিছু ফলগুলা কিনে নিত বেটা ওরে লাডলা দুলারা তুমি এক পা দুই পা করে আগিয়ে যাও আমি বাজার থেকে কিছু ফলগুলা তোমার দাদু জানের জন্য কিনবো উম্মে আইমান গেল বাজারে আর আমার নবী একাই আস্তে আস্তে চলে যাচ্ছেন দাদু জানের কাছে ওই দিকে জানাবে আব্দুল মুত্তালিব আমেনাকে আদিনের ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেছে হাইরে জানাবে আব্দুল মুত্তালিব একটা চেয়ারে বসেছেন বাবা আর একটা চেয়ারে পা রেখে শুধু আমেনা আমেনা বলে কাঁদে আমার বউ আমেনা কখন ফিরে আসবে আমেনা বলে কাঁদে হঠাৎ করে আমার নবী দাদু জানের সামনে গিয়ে হাজির হয়ে গেল আব্দুল মুত্তালিব মাথাটা নিচু করে আছে আমার নবী বলছেন দাদু জান একবার মাথাটা তুলো যেমনই বাবা গো আব্দুল মুত্তালিব মাথা তুলেছেন হঠাৎ করে দেখছেন আমার নবী মার জন্য এত কেঁদেছেন বাবা আমার নবীর দুটা চোখ যেন লাল হয়ে গেছে ফুলে গেছে আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই বলো তোমার মা কোথায় আমার নবী শুধু মা শব্দখানা বলে ছাড় বলতে পারে না
আব্দুল মুত্তালিব বলছেন আমি বুঝে গেলাম আমার আব্দুল্লাহ যেমন এলো না আমার আমেনাও ফিরে এলো না। আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকে নিয়েছেন বাবা। আমার নবী কাঁদতে কাঁদতে বলছেন দাদু জান আমার মাকে আমি বুকে করে আনতে পারলাম না, মাকে হারিয়ে চলে আসলাম দাদু জান, আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। আব্দুল মুত্তালিব আমার নবীর মাথায় হাত দিয়েছে, দাদু ভাই তুমি কাঁদিও না, চোখের পানি ফেলিও না, আমি তোমার দাদু জান এখনো বেঁচে আছি, আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমার কোনোদিন কষ্ট হতে দেব না। আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকখানে লাগিয়েছেন, হাজার হলো আমার নবী মাকে হারিয়েছেন, ডুগরে ডুগরে কাঁদছেন। আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই তুমি কাঁদিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। হায়রে জনাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকখানে জড়িয়ে ধরে ছাড়ো বাবা, ডুগরে ডুগরে কাঁদছেন আমার নবী, সান্ত্বনা দিচ্ছেন দাদু ভাই তুমি চোখের পানি ফেলিও না। কপালে যেটা লেখা থাকবে সেটা হবে ভাই। একদিন আমাদের তোমাদের সবারই সময় আসবে, সবাইকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে। আমার নবী বলছেন দাদু জান আমি তো মার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারালাম, আমি তো দুনিয়াটা কেমন করে ঘুরলাম না, আমি 6 বছর বয়সে যে মাকে হারালাম, আমি কেমন করে জীবনটা আমার অন্ধকার হয়ে গেল দাদু জান। আব্দুল মুত্তালিব বলছেন রাত্রি বেলাতে চিন্তা করছেন আল্লাহ জানি না, আমার নবীকে পার্শ্বে নিয়ে বাবা বিছানাতে শুয়ে আছে, কিন্তু হঠাৎ করে দেখছেন আমার নবীর চোখ দিয়া পানি। আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ জানি না, আমার দাদু ভাই মনে ভাবছে আমার মা যদি থাকতো আমার মায়ের বুকে মাথাটা দিয়ে ঘুমাতাম, আমার মা নেই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে জানি না এই আমার পোতার জানি না যদি মনের এই ধারণা হয়। আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই চিন্তা করো না, তুমি আমার বুকে মাথাটা দিয়ে আরাম করো। আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়েছেন বাবা, আমার নবী 6 বছর বয়সে দাদু জানের বুকে মাথাটা দিয়েছেন বাবা। বেরাদার বন্ধুরা আমার নবীও ঘুমাই না, আব্দুল মুত্তালিবও ঘুমাই না। আমার নবী ভাবছেন আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত ঘুমাবো না আমার দাদু জান ঘুমাবে না। আমার নবী দাদু জানের বুক থেকে মাথাটা টেনে বিছানাতে চোখটা শুধু বন্ধ করেছেন। আব্দুল মুত্তালিব ভাবছেন জানি না হয়তো আমার পোতা ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে থাক। আব্দুল মুত্তালিব গেটটাকে টেনে দিয়া একটা অন্য ঘরে গিয়েছেন বাবা। আর আব্দুল মুত্তালিব বিছানাতে বসে বসে বৃদ্ধ আব্দুল মুত্তালিব যেন ডুবরে ডুবরে কাঁদতে লাগলো। আব্দুল মুত্তালিব জানে যদি আমার পোতার সামনে আমি কাঁদি তবে আমার কান্না দেখে আমার দাদু ভাই বেশি মার কথা দেবে, কাঁদবে। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ আমার ছেলে আব্দুল্লাহ ছেড়ে চলে গেল, আমার আমেনাও ছেড়ে চলে গেল। আব্দুল মুত্তালিব বাচ্চা ছেলের মতো কাঁদছে। আমার নবী সেখান থেকে উঠে চলে গেছে ওই ঘরটাতে, গিয়ে দেখছেন আব্দুল মুত্তালিবের চোখে পানি। বলল দাদু জান আপনি কাঁদছেন কেন? আব্দুল মুত্তালিব মুখে কথা বলতে পারলেন না, আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে। ভাইরে আমি কাঁদছি কেন তুমি কি জানো না? আমার নবী বলছে দাদু জান আমি সব কিছু জানি, তবে দাদু জানের চোখের পানি আমার নবী মুছে দিচ্ছেন বাবা। 6 বছর বয়সে মুছে দিয়ে বলছেন দাদু জান আপনি চোখের পানি ফেলবেন না, আমি সব সহ্য করিব, কিন্তু দাদু জান আপনার চোখ
চোখের পানি সহ্য করব না। আব্দুল মুত্তালিবকে বলছেন দাদু জান চলুন আমার মায়ের জন্য দোয়া করব। বাবা গো মা বাপের জন্য আমার নবী মুস্তাফা হাত তুলছেন। বেরাদার ওই যুবক বন্ধুরা আজকে এমন কেউ আছে ভাই নিজের বাবা মা কবরে শুয়ে আছে ভাই, নিজের বাপ মার জন্য একটু দোয়া নেওয়ার জন্য যদি পারেন পবিত্র সভা থেকে মাত্র 500 করে টাকা আমি 10টা খোদার বান্দার কাছে নেব যারা মা বাবাকে হারিয়েছেন, শুধু মা বাপের জন্য 500 করে টাকা যদি পারেন বাবা একটা খোদার বান্দা দাঁড়িয়ে যান, হুজুর আমি মাকে ভালোবাসি, মার জন্য একটু দোয়া করে দেন। নিজের সন্তান যদি বাবা গো মাকে হারিয়ে থাকে, ওই মা কবরে শুয়ে আছে আর বলছেন আল্লাহ অমুক জায়গার জীবনীতে আমার সন্তান যদি 500টা টাকা দান করে দিত আমি জান্নাতি হয়ে যেতাম। ও যুবকেরা শুধু মার জন্য যারা মাকে ভালোবাসে একটু পরিচয় দেন বেরাদার, একটা কোন খোদার বান্দা একটু হাত তোলেন, মাত্র 500টা টাকা। আমার নবীর মোহব্বতে আমার নবী নিজের মাকে হারালেন বাবা গো, মা হারার ব্যথা আমার নবী কেমন জানেন বেরাদার, যারা মাকে হারিয়েছে তারা ভালো করে জানে মা হারার ব্যথা কেমন, বাবা হারা ব্যথা কেমন। বেরাদার উঠুন বেরাদার, একটা খোদার বান্দা মাত্র 500 করে টাকা শুধু মার জন্য দিয়ে যান, একটু আপনার মার জন্য দোয়া করে দেব ভাই। আমি কেন গোটা মাহফিল যদি আপনার মার জন্য দোয়া করে আল্লাহ পাক আপনার মাকে জান্নাতি করবে। হবেন ভাই একটা কোন খোদার বান্দা আছেন 500টা টাকা দিতে পারবেন? একটু মন থেকে ভাই, জবরদস্ত নিব না, কারণ এটা হচ্ছে জান্নাতি বাগিচা, জান্নাতি মাহফিল। একটা কোন খোদার বান্দা মাত্র 500টা টাকা হবে না ভাই? একটু হাত তুলেন। আমি জানি কোন যোগ্য মাই যোগ্য বেটা মাত্র 500 করে টাকা দিতে কেউ বাবা গো কেউ হেলা করবেন না ভাই, মার জন্য। এই যে একটা ভাই আমার হাত তুলেছেন, কমিটি ভাই যান, ওই যে ভাই আমার হাত তুলেছেন, বাবা একটু হবে না ভাই? একটা কোন পিছন থেকে কোন খোদার বান্দা নাই যে মার জন্য 1000টা টাকা দিতে পারবেন? একে হবে না ভাই, 1000টা টাকা একটু দোয়া করবো ভাই, খোদার কসম আজকে দোয়া করব, যে দেবেন ভাই 1000টা টাকা মার জন্য কোন একটা যোগ্য মাই যোগ্য বেটা দিতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। আসুন দেখি আমার নবী মাকে হারিয়ে ঝরঝর করে কাঁদছেন বাবা গো, আজকে মার জন্য আমার নবী হাত তুলে দোয়া করবে, সে দোয়াতে শামিল হবেন না ভাই? 1000টা টাকা আলাউদ্দিন শেখ 500 টাকা দান করেছে। আসুন ওই ভাইয়ের জন্য একটু সবাই হাত তুলে দোয়া করুন, হাত তুলুন। আল্লাহ আমিন। আল্লাহ গো আলাউদ্দিন শেখ সাহেব মাওলা এই পবিত্র সভাতে মাওলা গো 500 টাকা দান করেছেন আল্লাহ, আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা গো, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মাওলা, তোমার নবীর মোহব্বতে উনি দান করেছেন মাওলা, আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, তার বাড়িতে মাওলা গো কেউ যদি অসুস্থ হয়ে থাকে মাওলা, আল্লাহ তার বাড়িতে অসুখটাকে দূরে সারিয়ে দিও মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দিও মাওলা, তার বাড়িতে রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দিও মাওলা, আল্লাহ যিনারা এখানে বসে আছেন মাওলা গো তাদের মনের তালাটাকে তুমি খুলে দিও মাওলা, তাদেরকে বেশি বেশি দান করো, তৌফিক দান করে মাওলা। আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ যুবকেরা একটা কোন খোদার বান্দা 1000টা টাকা হবে না ভাই? একটা কেউ নাই এই যোগ্য মাই যোগ্য বেটা, একটা কেউ পরিচয় দিতে পারবেন না যে পবিত্র সভাতে জান্নাতি বাগিচাতে 1000টা টাকা যদি আজকে না থাকে ভাই আপনি কালকে দেবেন। একটা কেউ মাকে যে ভালোবাসে একটু পরিচয় দিবেন না যে হুজুর আমি মাকে ভালোবাসি, মা আমার জন্য এত কিছু করে গেছে, আমি মার জন্য করব না? একটা মার জন্য একটা যুবক ছেলে পকেটে টাকা নিয়ে ঘুরছেন ভাই, কিন্তু এই পবিত্র সভাতে দেনেওয়ালা একটা কোন খোদার বান্দা আছেন ভাই 1000টা টাকা? আমি জানি হবে। মাগো আপনাদের মধ্যে 500 করে টাকা মা নিজের স্বামীর জন্য মাগো, মা আমেনা স্বামী হারিয়েলেন মা, মাগো যার স্বামী নাই তার দুনিয়াতে কিছু নেই মা, 500 করে টাকা আমি 3টা মার কাছে নেব। আচ্ছা নাম বলতে নিষেধ করেছে, সুবহানাল্লাহ। এক চাচা আমার 500টা টাকা দিয়ে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। একটু দোয়া করেন, যে দেবে আজকে সবারই জন্য দোয়া হবে আল্লাহ গো রব্বুল আলামিন মওলা। এক চাচা আমার 500টা টাকা দান করেছেন আল্লাহ, উনি